তুফান, শাকিব খানের তুফান মুভির টিজার দেখলাম ফেসবুকে এইমাত্র। মুভির টিজার নিয়ে একটু কথা বলতে চাই। বাংলা মুভির হিসেবে একদম ডিফারেন্ট, খুবই অসাম একটা টিজার হয়েছে। কিন্তু এই টিজার দেখে, টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর, ড্রেস আপ, লোকেশন, সেটস, ডায়ালগ ডেলিভারি, সব কিছু দেখে কিসের কথা মনে পড়ছে? কেজিএফ। ব্যাপারটা হচ্ছে যে রায়হান রাফি, এই মুভির ডিরেক্টর, সে এই মুভি প্রচারণার জন্য অনেক আগেই বলেছে যে আমরা কেজিএফ মানের একটা মুভি বানাতে চাই। কেজিএফ মানের মুভি এক জিনিস, আর কেজিএফকে নকল করে বানানো আরেক জিনিস হয়ে যাবে। আমি অবশ্যই বাহবা দিতে চাই যে হ্যাঁ, যদি এই সেট আপের মুভি, এরকমের বাজেটের মুভি, এই লুকের, নায়কের এই লুক, ভিলেনের এই লুক, সব কিছু মিলে মুভিটা হয়তোবা দারুণ হবে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট কথা হচ্ছে যে আমার দুঃখটা এখনও হচ্ছে যে আর কতদিন আমরা স্টেপিং স্টোনে থাকবো। মানে হচ্ছে আমার মনে হচ্ছে যে এখনও যখন আমরা বাইরের মুভি দেখি, হলিউডের মুভি দেখি, যেমন আমার খুব ফেভারিট, আমার মোস্ট ফেভারিট ডিরেক্টর হচ্ছেন কুয়েন্টিন টারান্টিনো, রাইট? তো তার মুভি যখন স্টার্ট হবে, কেউ যখন তার মুভি সম্পর্কে দেখবে, তার মুভি জানবে, তার মুভি যখন স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে যে ইয়েস, দিস ইজ টিপিক্যাল টারান্টিনো মুভি। মানে তার মুভি মেকিংয়ে তার নিজস্ব একটা ছাপ আছে। ইভেন উপমহাদেশের ডিরেক্টরদেরও কিন্তু সেম ব্যাপার। হলিউডের কথা বাদই দিলাম, ক্রিস্টোফার নোলানের মুভি আপনি যখন দেখবেন তখন দেখবেন, মার্টিন স্করসেজের মুভি যখন আপনি দেখবেন, সবার মুভির একটা টিপিক্যাল একটা ধাঁচ আছে ডিরেকশনের। উপমহাদেশের ডিরেক্টরদের, বিশেষ করে বলিউডের ডিরেক্টরদের মুভি যখন আপনি দেখবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, সবার মুভির একটা নিজস্ব ছাপ আছে। সেটা হোক সেটা কারণ জোহর, হোক সেটা আশুতোষ গোয়ারিকার, হোক সেটা সঞ্জয় লীলা বানসালি, সবার কিন্তু একটা টিপিক্যাল একটা নিজস্ব একটা স্টাইল আছে। ইভেন আমাদের দেশের মোস্তফা সরোয়ার ফারুকীর মুভিও যখন আপনি দেখবেন, তার মুভির মধ্যেও তার হাতের ছাপ আছে। যে যখন আপনি তার মুভি দেখবেন, আপনার ভালো লাগুক চাই না লাগুক, যেমন আমার ভালো লাগে না, আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা ফারুকীর বানানো মুভি, বাট তার নিজস্ব একটা স্টাইল আছে। তো রায়হান রাফির ব্যাপারটা হচ্ছে যে রায়হান রাফির আমি নিজস্ব ছাপটা খুঁজতে চাইলে কিন্তু এখানে আমি পাবো না নিজস্ব ছাপটা, কারণ এটা কেজিএফের স্টাইলে বানানো। সেটস দেখি, মানে এক জায়গা থেকে শাকিব খান বের হয়ে আসছে, হাতে বন্দুক, কেজিএফ এরকম একটা শট আছে, একটা বিশাল, যেটাকে বলে বাড়ি মা, ওরকম একটা বন্দুক দিয়ে, ওরকম একটা কামানের টাইপের একটা বন্দুক দিয়ে ফায়ার করছে। কেজিএফ এমন একটা সিন আছে, ব্যাকগ্রাউন্ডে যে কেউ একজন কথা বলছে যে তুফান আসবে, ব্যত্যয় ঘটিবে না, কেজিএফ এর ধাঁচ আছে। তো আমার কথা হচ্ছে যে কেজিএফ কে নকল করেই বানাতে কেন হবে? তোমার নিজস্ব কোনো কনসেপ্ট আনো। আই হোপ যে কাহিনীর সাথে কেজিএফ এর কোনো মিল থাকবে না, মেকিংয়ের সাথে থাকলেও, এবং সব কিছুর মধ্যেও রায়হান রাফির নিজস্ব একটা স্টাইল এখানে থাকবে। বাট যাই হোক, ওভারঅল টিজারের লুকটা খুবই ভালো হয়েছে। আই হোপ যে মুভিটা অনেক ভালো হবে, এবং আই হোপ যে আমেরিকার সিনেমা হলগুলোতে হয়তোবা কোনো না কোনো জায়গায় এটা প্রকাশ পাবে। যদিও এখানে বললো যে ঈদ উল আজহাতে আসছে বাংলাদেশে, আই হোপ যে ইভেনচুয়ালি এটা আমেরিকাতেও আসবে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব হিট হবে। বাস আজকে এতটুকুই। মেবি এরকম টিজার রিভিউ অথবা ট্রেলার রিভিউ আমার নতুন ভিডিও সেগমেন্ট হতে যাচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে।